এই গাছটা কত দিনের? এই গাছটার ভালোই বয়স হয়েছে, তাও তোমার নাম কি? আমার নাম রুনা লাইলা। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে এটা আকড়া রেলওয়ে স্টেশন, আকড়া বগানোয়াপাড়া। আচ্ছা, আজকের বন্ধু তার মুখ দেখাবে না বলেছে। মুখ না দেখালে হবে কি, তার বাগান আমাদের দেখার ইচ্ছা। সেই বাগানটা সে সমস্ত পরিচর্যা এবং গাছের সাথে পরিচয় সে করে দেবে। এটা তোমার কত বছরের গাছ? হ্যাঁ, এটা প্রায় বছর 6 হবে এরকম। এই দুটো গাছই পরপর আছে যেটা। আর ফলও এটা নিয়ে এটা মানে এটা 3বারই ফল দিচ্ছে। 3বার ফল হলো? হ্যাঁ, এখনো কতটা পরিমাণ ফল হয়ে আছে দেখলে বুঝতে পারবে। ফল অনেক তুলে খাওয়া হয়ে গেছে, মানে লেবু অনেক তোলা হয়ে গেছে। এটা 3rd বার হচ্ছে এটাতে, মানে এই সিজনে 3rd বার, এই সিজনে 3rd বার, এই সিজনের 3য় বার। হ্যাঁ, বা দারুণ হয়েছে, প্রচুর লেবু হয়ে আছে। এটা কি লেবু? এটা হচ্ছে সিডলেস, চায়না 3 সিডলেস। এখানে নিচেও আছে, দেখো, চায়না 3 সিডলেস। হ্যাঁ, এরও পেড়ে খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা গাছটা এই প্রথম ফল দিচ্ছে। আবার নতুন পাতাও আসছে। হ্যাঁ, এটা বেশি, এর বয়স খুব একটা বেশি না। এটা কি আম? এটা হচ্ছে ওই 4 কেজি যেটা বলে। 4 কেজি। কত দিনের? এটা বেশি বয়স না, এটা বছর খানেক হবে আমি কিনেছি নার্সারি থেকে। ফল হয়েছিল? না, ফল হয়নি, মানে মুকুল এসেছিল, আমি ভেঙে ফেলে দিয়েছি, ছোট গাছ যেহেতু। আচ্ছা, তো ফলটা আমি নিইনি। আচ্ছা, এটা কি থাই 2? এটা একটা আছে থাই 2, ওটা আছে, এটা একটা আছে পাও কিন্ন। পাও কিন্নর। এখানে গেঁদা গাছ। এখানে কিন্তু এই গরমের পরে বর্ষাতেও কিন্তু গাঁদা ফুল ফুটে গেছে। মানে গাঁদাগুলো আমি ফেলিনি, আগের বছরের যা গাঁদা ফুল গাঁদা ফুটে ছিল, গেছে। সেইগুলোই এই বর্ষার মানে কি জল পেয়ে এত বড় বড় এরা দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এটা হচ্ছে, এটা কি গাছ? এটা আছে ওই ঝিঙে গাছ আছে, আর ওখানে আছে যেটা হয় সেটাই হয়ে আছে। আচ্ছা, এটা শিম গাছ। এটা শিম গাছ, আবার ঝিঙে গেছে। এটা কি ফল? এটা ওই ঝিঙে, ছোট্ট এখন। ঝিঙে এসছে। অনেকবার খাওয়া হয়ে গেছে ঝিঙে। আচ্ছা, ঝিঙে অনেকবার খাওয়া হয়ে গেছে। অনেকবার খাওয়া হয়ে গেছে। এটা কি কাঁঠাল? এটা হচ্ছে ওই থাইল্যান্ডের, যেটাকে বলে কি জানো, পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল। কত দিনের? এরও বয়স খুব একটা বেশি না, বছর 2 কি হবে। ফল এসেছিল এইবারে, অনেক ফল এসেছিল। আচ্ছা, এতে ফল এসেছিল? হ্যাঁ, আমি রাখিনি, একটু ফল মানে একটু বড় করে আবার ওটাকে মানে ভেঙে ফেলে দিয়েছি, মানে দেখার জন্য শুধুমাত্র, যে ফল আসে কিনা। হ্যাঁ, যে ফলটা আসে কেমন হয়, দেখলাম যে না, ভালোই বেশ। বড় করতে দিয়েছিল একটাও? হ্যাঁ, একটা মানে খুব বড় করিনি, দেখলাম যে কতটা মোটামুটি এর কিরকম হয়, দেখলাম যে না, ভালোই হয়েছিল। আমার ভেঙে ফেলে দিলাম, কারণ গাছটা তবে বাড়তে পেরেছে, নাহলে গাছটা বাড়তে পারতো না। এটা কি লেবু গাছ? এটা তো ওই মুসম্বি। মুসম্বি হয়েছিল? সিকি মালটা যেটা বলে না, হ্যাঁ, ওটাই। হ্যাঁ, হয়েছিল, পেরে খাওয়া হয়ে গেছে। এর বয়সও খুব বেশি নেই, 2 বছর বয়স হবে। সবই কি এই ক্রেটের ভেতরেই করো? হ্যাঁ, ক্রেটের ভিতরে করলে একটা সুবিধা হয় কি, ওই যে ফাঁকা ফাঁকা যেগুলো আছে না, ওটা দিয়ে অক্সিজেন পাসটা ভালো হয়, আর গাছগুলো আমি দেখেছি ভালোভাবে রাখাও যায়। আচ্ছা, সুন্দরভাবে পরপর ভালোভাবে রাখা যায়। আর আমি তো ম্যাক্সিমাম জৈব খাবার ইউজ করি। আচ্ছা, জৈব খাবার, মিক্স খাবার থাকে, মিক্স খাবার দিয়ে আমি বছরে 2 বার দিয়ে দিলাম। আর বাদ বাকি এমনি আমার ওই সবজির খোসা পাতা জল চলে, তারপরে সবজির খোসাগুলো আমি ফেলি না, ওই সাইডে সাইডে দিয়ে রেখে দিই, ওইখান থেকে এটা আছে মৌসুমী, বাতাবি।
কতদিনের গাছ? এই গাছটাও বেশি বয়স নয়, এরকম 2 বছরই গাছ হবে। লেবু গাছ খুব ভালোবাসো মনে হচ্ছে, আমার লেবু গাছ খুব পছন্দ। মানে প্রচুর লেবু গাছ। এই ডালিম গাছটা কতদিনের? এই ডালিম গাছটা গত বছর মানে আর কি ছোট্ট ছিল একদম, এটা দানা থেকে মানে আর কি গাছ, এটা দানার গাছ, ঠিক আছে। এতেও কিন্তু ফল হয়ে আছে, যেগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এই তো নেট বাঁধা। এটা গত বছরের গাছ। গত বছর আমি ওই সবজি জায়গা থেকে তুলে নিয়ে, সবজির খোসা ফেলেছিলাম, ওখানেই হয়েছিল, ওখান থেকে তুলে নিয়ে আমি লাগিয়েছিলাম টবের মধ্যে, তারপরে এই কিনেটে দিয়েছি। এইটা এটা এর থেকে কেনা, নার্সারি থেকেই কেনা। এর ফল অনেকবার খাওয়া হয়ে গেছে। এগুলোই কেমন? ফলটা কেমন? ফলটা ভালো, এর ফলটা ভালো। এইটা হ্যাঁ, দুটোই। এর ফলটাও ভালো। ভ্যারাইটি বলতে পারবে? এর ভ্যারাইটিটা যত সম্ভব ভাগোয়া না সুপার ভাগোয়া? সুপার ভাগোয়া। আচ্ছা, সুপার ভাগোয়া। হ্যাঁ, আর ওটা এটাও ওই সিকি মালটা, কিন্তু এত স্বাদের। আর এই গাছটাতে প্রচুর ফলেছিল, মানে এই ছোট্ট গাছটাতে এত পরিমাণ ফল হয়েছিল। সিকি মালটা? হ্যাঁ, 10-12টা না কটা হয়েছিল। এখানেও কিছু ফুল গাছ আছে, মধুমঞ্জরি, অ্যালামন্ডা, নয়নতারা। অ্যালামন্ডারও 2-3টে ভ্যারাইটি। এখানে আছে ড্রাগন গাছ। হ্যাঁ, ওই যে ড্রাগন ফল। এই ড্রাগন কতদিন লাগিয়েছো? এই বেশি দিন না, এটাই মাস 10 হবে। মাস 10-এর গাছ, এত বড়? হ্যাঁ, এত বড়, আর ফলও দিয়েছে খুব সুন্দর। দুটো হয়েছিল, একটা দেখলাম ঝরে গেছে, একটা আছে কিন্তু। হ্যাঁ, এই যে একটা ঝরে গেছে, এখানে লাল মতো দেখা যাচ্ছে এখানে ফাঁক থেকে। আর এই একটা, এটাকে তুলে নাও, নয়তো এটাও ঝরে যাবে। না, ওটা একটু ছোট অবস্থায় ঝরে গেছে। আচ্ছা, ওটা ছোট অবস্থাতেই ঝরে গেছে। আমি তো ভাবিনি যে এই গাছের ফল হবে এত মানে কম সময়ের ভেতরে, কিন্তু হয়ে গেছে। এদিকেও গাঁদা গাছ। গাঁদা গাছের এখানে এত সুন্দর, এই বর্ষাতেও কোনো গাঁদা গাছ মরেনি, কিছু না, আর ফুল ভর্তি গাছে। এখানে আছে পুদিনহারা, নয়নতারা, রঙ্গন। রঙ্গন গাছে ফুল হচ্ছে, শুকাচ্ছে, আর গাছ ভরে মানে ফুল। এত পরিমাণ রঙ্গনে ফুল হয়, এই রঙ্গনটার জাতটা এত ভালো, মানে বলবার কথা না, এত ভালো জাত। এটা কি লেবু? এটা হচ্ছে ওই একটা মানে প্রচুর পরিমাণে ফলে, এর নামটা আমার মনে নেই, তবে এটা খেতে কিন্তু ভালো না। মানে এটা ছাদ বাগানের জন্য কেউ যদি সাজিয়ে রাখার জন্য লাগায়, মানে অর্নামেন্টালটাই মনে হয় বড় হয়ে অর্নামেন্টাল গেছে। ভালো, ঠিক আছে, অর্নামেন্টালের জন্য এটা ঠিকঠাক আছে। নাহলে এমনি কেউ যদি ফল খেতে চায়, এই লেবুটার টেস্ট তাতেও তো 2টো ফল হয়েছে। ভালো না, তার টেস্টটা। এটা হচ্ছে কামরাঙা। এটা কামরাঙা। কামরাঙা হয়েছিল? প্রচুর 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 কান্না হয়েছে। অনেক ভালো স্বাদে। আচ্ছা, এই শিম গাছটা কতদিনের? শিম গাছটা তো বেশি দিনের না, আশা করছি দানা ফেলেছিলাম বর্ষায়, তো হয়ে তো গেছে। ফুল আসার সময় হয়ে গেছে। এই খুব বড় জোর হলে মাস দেড়েকের গাছ এটা, তবে আশা করছি এটা খুব তাড়াতাড়ি মানে আর কি আমি এর থেকে শিম পাবো। ফুল আসার সময় হয়ে গেছে, আর খুব ভালো হয়েছে শিম গাছটা। এখানে একটা শিম গাছ আছে, সব শিম গাছই বেশ বড় হয়েছে। ওদিকেও আছে। তোমার এই ছাদ বাগান দেখে কেউ ছাদ বাগান শিখেছে? হ্যাঁ, আশেপাশে এখন তো অনেক ছাদ বাগান দেখতে পায়, আর ভালো লাগে যে কেউ 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 যে এখন ছাদ বাগানের প্রতি এত আকৃষ্ট হচ্ছে মানুষ। ভালো লাগার জিনিস, কারণ ছাদ বাগান করতে গেলে একটু সময়ও লাগে, সময় দিতে হয়, আর দেখতে তো ভালো লাগে। ভালো লাগে দেখতে, শুধু ভালো লাগে না, এখানে এসে দাঁড়াতে, এখানে বসতে। এটা কি গাছ লাগিয়েছো? এটা একটা বয়স প্রায় এদিক সেদিক করে 5 বছর হয়ে গেল। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে হয়ে যাবে। এখানে আছে বগনভেলিয়া। বগনভেলিয়া যখন প্রচুর, আবার এই আনারস গাছ ভর্তি ক্রেটে হয়েছিল আনারস। আনারস এখনো একবারও হয়নি, যদিও বা হবে, দেখা যাক। কাঠচাপা, বাহ, কাঠচাপা গাছটা তো খুব সুন্দর। কাঠচাপা গাছটা এইটা হচ্ছে আমার কাঠচাপা যখন হয় পুরো ফুটবলের মতো এরকম এটা হয়ে থাকে। হ্যাঁ, গোল হয়ে এত ভালো লাগে দেখতে, আর খুব সুন্দর খুব সুন্দর। রংটা। দোপাটি গাছ দেখেই তো মনে হচ্ছে খুব ভালো লাগছে দেখতে। এখন কিছুই নেই, মানে পুরো একটা ফুটবলের মতো দেখাই যায় না, পুরো এত ফুল হয়ে হলুদ থাকে। গাছ, কলা গাছ। কলা গাছ কতদিনের? কি কলা এটা? এটা হচ্ছে কাঁচকলা। কাঁচা কলা, জি9 কি? না, এটা এমনি আমাকে একজন দিয়েছিল, তো আমি ভেঙে গিয়েছিল,
আমি ভাবলাম হবে না, মানে ফেলে দিয়েছিলাম ওর মধ্যে, থাক সার হয়ে যাবে। ও দেখছে আবার ঠিক বর্ষার জল পেয়ে আবার ফিরে গেছে। হয়ে গেছে। ওদিকে আছে কলমি গাছ, হ্যাঁ হ্যাঁ, কলমি গাছ আছে। ও সেও মাচায় উঠে গেছে। শাকগুলো আমাকে কিনে খেতে হয় না, শাকগুলো আমাকে গাছ থেকেই পাওয়া যায়। গাছ থেকে এখান থেকে এটা কি আম? এটাও একটা আছে 4 কেজি। 4 কেজি। হ্যাঁ, তারপরে এটাই ফল হয়েছিল? সবগুলোতেই ফল হয়েছিল কম বেশি। কম বেশি ফল হয়েছিল। এ পাশেরটা প্রত্যেকটা গাছে ফল হয়েছিল এবার। না, এটা কি ভ্যারাইটি? এটা আমার ঠিক মনে নেই, তবে এটা আমাদের দেশীয় ভ্যারাইটি। দেশীয় ভ্যারাইটি। পেয়ারাও তো গাছে ভর্তি। ওটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো এটা? এটা 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 আচ্ছা, ওপাশেটা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ, বানানা ম্যাঙ্গো আমার দুটো আছে। আচ্ছা, ইয়ে হচ্ছে পেয়ারাও তো ভর্তি। কি ভ্যারাইটি, কি পেয়ারা এটা? এটারও ভ্যারাইটি আমার মনে নেই, তবে আমি নার্সারি থেকে এগুলো অর্ডার করেছিলাম। ভালো, জাতটা ভালো, খেতে ভালো? হ্যাঁ খেতে ভালো। খেতেও এই ফুল পেয়ারাটাও আসছে। ছোট ছোট, কিন্তু এরও স্বাদটা খুব ভালো। হ্যাঁ, পেয়ারাও তো দেখলাম কতগুলো গাছ আছে। আর এখানে একটা আছে এই পেয়ারা গাছটা, যেটা এই যে এইখানটা, এটা হ্যাঁ, এটা পিঙ্ক পেয়ারা, মানে অসাধারণ খেতে, পিঙ্ক পেয়ারা। এত ভালো খেতে, মানে ভেতরটা পিঙ্ক, ভেতরটা পিঙ্ক। এই যে আবার ফল আসছে। ফল আবার এসছে, খুবই ভালো খেতে। এই সবেদা গাছটা কত দিনের? এই সবেদা গাছটা আমি যখন কিনেছিলাম, এটা পুরো রেডি গাছই আমি কিনেছিলাম। গোল সবেদা? এই সবেদাটা আর ওই লেবু গাছটা, এটা আমি রেডি গাছই কিনেছিলাম। তোমার তো গাছ ভর্তি ফুল, তবে ছোট ছোট গুটি দানা। সারা বছরই কম বেশি আমি সবেদার থেকে খাই। যাক, খুব ভালো। এটাতে কি ফল আছে নাকি? হ্যাঁ, এতে ফল আছে। আমি এটা বেঁধে রেখেছি না, ওই কাঠবিড়ালির জন্যই অ্যাকচুয়ালি বেঁধে রেখেছি। ওরা কিছুই রাখে না, ওরা সব কেটে 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 কতটা খাবে, নষ্ট করবে। এই যে এর মধ্যে ছিল, অনেকটা ছিল। ফল বেরোচ্ছে ব্যাংক থেকে? না না, অনেকটা ছিল। আমি ও, এটা ল্যাংচা সবেদা? হ্যাঁ, 6টা ছিল। আমি পেড়ে এটা ভাগ্যিস খুললে তাই দেখতে পেলাম, না তো ওই যে গোলটা দেখে মনে হচ্ছিল গোল সবেদা। এটা দুটো হয়, একটা লম্বাও হয় একবার, আবার গোল আবার হয়। গোলও হয়। ভিতরে ভিতরে অনেক হয়ে আছে, আরো আমি পেড়ে অনেক খেয়ে নিয়েছি। এটাও একটা শিখি। এটা একটা শিখি। হয়েছিল ফল? হ্যাঁ, ফল আছে এখনো, তো এখনো আছে একটা দুটো মনে হয়। এই যে হ্যাঁ, এই পাশেও একটা আছে। এতে প্রচুর হয়েছিল, গোটা 24টা মতোই হয়েছিল মনে হয়। 24টা হয়েছিল? এখানেও একটা আছে। এত ভালো, মানে খেতে খুবই ভালো, এত ভালো টেস্ট বলবার কথা। দারুন দারুন। এটা কি আম তোমার এখানে? অনেকই আটির গাছ, এটা আমার সর্বপ্রথম মানে আটির গাছ, ওই জন্য আমি এটাকে রেখে দিয়েছি, এটাকে আমি ফেলিনি। আমি যদিও বা জানি এতে কোনো ফল হবে না। তুমি যদি কোনো অন্য কোনো ভ্যারাইটি গ্রাফটিং করো, গ্রাফটিং করলে হবে, তাহলে এমনি হবে হবে না, আমি জানি। তো আমি গ্রাফটিং করে নিই, যেহেতু আমার অনেক আম গাছ আছে, ওটা অমনি থাকে, ও অমনি আছে। এটা সর্বপ্রথম, মানে আম গাছ আমার এটা প্রথম, মানে আম গাছের হাতে করি। হ্যাঁ, ওই জন্য ওটাকে আমি নষ্ট করি। আরো পেয়ারা গাছ, এটাও একটা ভালো, এরও স্বাদটাও খুব ভালো, আর সাইজও খুব বড়, বেশ বড় হয়। এই যে পেয়ারাও রয়েছে, প্রচুর খাওয়া হয়ে গেছে, প্রচুর পেয়ারা খাওয়া হয়ে গেছে বলছে, আরো আছে। এটা একটা অ্যাসেম্বলি। এই যে যে বাতাবি লেবুটা দেখালাম প্রথমেই, এই সেই বাতাবি লেবু। দেখতে থাকুন। কটা হয়েছিল বাতাবি? অনেকগুলোই হয়েছিল, আমি রাখিনি, ছোট গাছ যেহেতু আমি ফেলে দিয়েছি। আচ্ছা, এটা কি আম? এগুলো 12 মাস, এগুলো 12 মাসি। যে হয়ে আছে এখন। এটাই 12 মাসি না কাটিমন? না, কাটিমন ওইদিকে আছে, এটা 12 মাস। এটা 12 মাস। এরকম সবসময় হয়ে থাকে না। আচ্ছা, এরকম সবসময় হয়ে থাকে। পরশুদিন একটা এরকম বড় হারভেস্ট করলাম, ওইখান থেকে চেপে গিয়েছিলাম। তুমি এই কাঠবিড়ালির জন্য প্যাকেটে ভরে ভরে রেখে দাও। হ্যাঁ, কাঠবিড়ালি না হলে একটা চলো রাখবে না। যাক, এখানেও একটা সবেদা গাছ আছে। এটা তো হয়। এটা চেরি গাছ। চেরি হয়েছিল? হ্যাঁ, চেরি হয়েছিল, চেরি ভালোই হয়। অপূর্ব। খেতে কেমন? খেতে ভালো, খারাপ না। খেতে ভালো। হ্যাঁ, এই তো ফল আবার আসছে। হ্যাঁ, আবারও ফল আসছে, আবার শীতে আসবে, এরকম চলতেই থাকে সারা বছর। পেয়ারা গাছে পেয়ারা, আম গাছ কি নেই। এখানে একটা সবেদা গাছ, এতেও ফলে ভরা। সাইজটা এক একটা 500-র উপরে সাইজ হয়েছিল প্রথম বারে। এইটা এই আম গাছটা 500-র উপরে সাইজ, 500-র উপরে সাইজ এই আম গাছটার ফল আমি হয়েছে। দুটো রেখেছিলাম আমি সব, যেহেতু প্রথমবারে, তো
তো এত ভালো, এত টেস্ট ভিতরের এটা কি কাঁঠাল? এটা এটা এমনি কাঁঠাল, ঠিক আছে, এটার কিন্তু দানা পড়েই হয়েছে, আচ্ছা, কিন্তু তো ফল মানে এসছে, ফল এসছে, এই বছরে ফল এসছে। দাঁড়িয়েছিল? হ্যাঁ, ফল দাঁড়িয়েছিল, কিন্তু আমি রাখিনি তাও, কারণ আমি ভাবলাম যে এটা প্রথম বছর এসছে, গাছটা বড় ঠিক হোক। আছে গাছটা আরেকটু বড় হোক, তাহলে ও এখানেও আম গাছ আছে। কি আম? এখানে 3খানা আম গাছ। এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো একটা আছে, আচ্ছা, একটা আছে হাড়ি ভাঙা আছে, আর একটা কি যেন আছে, ওটা হচ্ছে মল্লিকা। মল্লিকা, মল্লিকা, হাড়ি ভাঙা, ব্যানানা, 3টে আছে। ওদিকেও একটা লেবু গাছ আছে, সিডলেস তাতে ফুল আবার আসছে, ফুল আবার আসছে, ফলও হয়ে আছে, কিছু 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 ফলও হয়ে আছে। এইবারে তুমি আমাকে বলো, তুমি এই মাটিটা কি কি দিয়ে তৈরি করো? এই যে তোমার এত সুন্দর ঝুরঝুরে মাটি দেখতে পাচ্ছি। মাটিটা বলতে গেলে কি, মাটি যখন আমি তৈরি করি ওই বালি মাটি যেরকম মিক্স করে তৈরি করতে হয় ওটা তো তৈরি করি, কিন্তু আমার সবসময় আমার জৈব খাবার চলে এর উপরে, ঠিক আছে। আচ্ছা, জৈব খাবারটা আমি সবসময় বেশি দিই, এমনি মিক্স খাবারও থাকে যেটা আমি নিজে বানাই বাড়িতে, আর জৈব খাবার যেরকম সবজির খোসা এইগুলো দিয়ে যে জৈব খাবারটা আমি করি সেটাই আমি সবসময় দিই। আর জৈব খাবার প্রত্যেক দিনের সবজির খোসা যেটা, যেহেতু আমি বড় কিরেট, তো আমি সাইডে সাইডে দিয়ে দিই, এতে করে ওদের কিছু সমস্যা হয় না, বরং গাছগুলো ওদের গ্রোথ অনেক ভালো। প্রত্যেকদিন সবজির খোলা সাইডে সাইডে দিয়ে দাও। সাইডে দিয়ে দিবি, প্রত্যেকটা গাছের গোড়ায় দেখলে বুঝতে পারবে যে আছে এখনো সবজির খোসা। তারপরে ওই থানকুনি পাতা, এমনি বিভিন্ন রকমের শাক, এগুলো আমাকে বাজার থেকে আর কিনতে হয় না। সবের ভেতরে? হ্যাঁ, সবের ভিতরে থাকে, সবের ভেতরেই থাকে। আর সব এখান থেকে আমি পেয়ে যাই। তোমার এই গাছে ধরো কিছু পোকামাকড় হলে কি ফাঙ্গিসাইড দাও? পোকামাকড়ের বললাম না যে জৈব খাবার ইউজ করলে গাছে পোকামাকড়ের উপদ্রব খুব একটা হয় না, তো কিছু কিছু যখন হয় তখন আমি সারটা ইউজ করি, কাকা ইউজ করি, তারপরে ব্লাইটক্স আছে আচ্ছা, ওটা ইউজ করি, এরকম 2-3 রকমের ফাঙ্গিসাইড রাখা আছে, তবে ইউজ আমাকে খুব কমই করতে হয়। তোমার ছাদ বাগান তো পুরো সবুজে ঢাকা ফলের গাছে, দেখে খুব ভালো লাগছে। এই গাছটা থেকে কিছু না হলে অন্তত 15খানা, মানে এক একটা সাইজ কি বলবো, মানে অনেক বড় সাইজের, এক মুঠোতে ধরা যাবে না, আমি মানে খেয়েছি। আবার কতটা পরিমাণ এসছে, শুধু জৈব খাবার গাছের গোড়ায় দেওয়া আছে, প্রত্যেকটা গাছের গোড়ায় জৈব খাবার দেওয়া আছে। আর মাটি এর ফলে কি হয়, মাটি আরো বেশি ঝুরঝুরে হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যায়, যার ফলে গাছেদের কোনো খাবার দিলে ওরা চট করে নিতে পারে, এবং অক্সিজেনটা খুব ভালোভাবে গাছের শিকড়েও যায়। আর ছাদ বাগানের ক্ষেত্রে হালকাও। হ্যাঁ, হালকা, এটাও ছাদের জন্য খুব ভালো একটা জিনিস। যেরকম এইখানেও এখনো লেবু প্রচুর পরিমাণে হয়ে আছে, তো এখান থেকেও তুলে খাওয়া হয়ে গেছে, অনেক অনেক খাওয়া হয়ে গেছে, সব জৈব সারে, সব জৈব সারে। এই যে গাছের গোড়ায় সব দেওয়া রয়েছে, গাছের গোড়াতেই রয়েছে। আবার এই গাছের গোড়াতেই পালং শাকের দানা, ও এটা এবছরের না, কিন্তু এটা ওই গত বছর থেকেই হয়ে হয়ে ও আসছে। তার দানা পড়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দানা পড়েই ওরকম ওরা হয়ে আসে। ওদিকে আছে গিমে শাক, নিমে শাক বলছি না, শাকটা এই যে সমস্ত ছাদের আবার যত ঝাড় দেওয়ার পরে যে সমস্ত পাতালতা, গার্ডেন কম্পোস্ট। আর এই যে গার্ডেন, আচ্ছা, এখানে একটা আছে ভেরিগেটেড মালটা, হ্যাঁ হয়েছিল? ফুল এসেছিল এবছরে, ওই আমি এবছরে নিইনি ওর থেকে ফল। ফল নেওনি? ওদিকেও পাতি লেবু আছে, ওটাও অনেক পাতিলেবু এবছরে হয়েছিল, প্রচুর প্রচুর পরিমাণে হয়। দেখে খুব ভালো লাগলো। যাক, তোমাকে দেখাতে পারলাম না, কিন্তু তাতে কোনো দুঃখ নেই, কারণ তোমার গাছ এত সুন্দর, গাছ দেখেই আমার বন্ধুদের মন ভরে যাবে। সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, সবুজ বন্ধুদের উদ্দেশ্য আমার একটাই কথা বলা, যে গাছ আরো বেশি বেশি করে গাছ লাগাও, যার যার যেরকম জায়গা আছে সেই হিসাবে। আর ছাদে গাছ লাগালে আমি বলবো সামর্থ্য অনুযায়ী এরকম ধরনের যে র্যাক আমি করেছি এরকম করে নিতে পারো। এর উপরে গাছটা রাখলে কি হয়, ছাদটা অনেক সেফটি থাকে এবং ঝাড় দিতে, পরিষ্কার রাখতে অনেক সুবিধা হয়।
কারণ যারা ছাদে বাগান করে তারা খুব ভালো করে জানে নিচেও স্ট্যান্ড আছে। নিচে স্ট্যান্ড আছে, প্রত্যেকটা নিচে স্ট্যান্ড আমার দেওয়া আছে। তো এইভাবে করলে কি হয়, যারা করতে পারবে তাদের জন্যই আমি বিশেষ করে বলছি যে তারা এইভাবে যদি করে নিতে পারে তাদের জন্য গাছ লাগানোটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং খাটুনিটা অনেক কম হয়। মানে একটা জায়গায় গাছটা এইভাবে ছাদে থাকলে ছাদটাও কোনো এক সময় ড্যামেজ হতে পারে, জল বসে জল বসে, সেটা সম্ভাবনা থাকে না। যাক, খুব ভালো লাগলো তোমার কথাবার্তা বলে এবং তোমার সাথে কথা বলে আমি তো ভীষণ খুশি। তোমার বাগান দেখে তো আরো বেশি খুশি। আমার বন্ধুরা এবারে বলবে কেমন লাগলো। দেখলেন তো, সামান্য মানে বলছে কি যে সামান্য পরিচর্যা, ঘরের কিচেন কম্পোস্ট, গার্ডেন কম্পোস্টেই গাছ। আর বলছে যত জৈব সার দেওয়া যাবে তত কীটনাশক বা মানে ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড ব্যবহার কম লাগবে। সুতরাং আমরাও কিন্তু এইভাবে সাধারণ গাছকে সাধারণভাবে সাধারণত্ব করতে পারি। এই যে ঘরের সমস্ত সবজির খোলা আজকেই দেওয়া, এই যে এখানেও একটা লেবু আছে, সব প্যাকেটে প্যাকেটে ভরা আছে কাঠবিড়ালির জন্য। এটা দার্জিলিং কমলা। আপনারা এইভাবে গাছ করুন, সবুজের সাথে থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।